যদি কখনো উপকারে লাগে আমায় খবর দেবেন, একবারে নির্জলা উপকার করে দিয়ে যাবো। তুমি রাস্তার কোলে জল খেয়ে পেট ভরাচ্ছি। তার মানে? বাবা বাড়ি থেকে দাঁড়িয়ে গিয়েছে। আমার তো একটা আয়ে প্লাগ লোকের দরকার। তো আয়ে প্লাগের মাইনেটা এমএ কি? আমার অফিসে আমার চেয়ে কেউ বিদ্বান হবে এ আমি চাই না, কারণ আমি ম্যাট্রিক পাস। আমি আপনার কাছে এসেছিলাম একটা চাকরির জন্য। চাকরি? আগে না। যাক, ক্ষমা করলো, কিন্তু আর কোনোদিন আসবেন না। চাকরি? তাপস নাকি? হ্যাঁ। তুমি এদিকে? একটা চাকরি খুঁজে এসেছিলাম। তুমি চাকরি করবে মানে? চাকরির দরকার একটা। তাই অফিস পাড়ায় না ঘুরে বেড়িয়ে তোমার বাবার কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার নিয়ে নিতে পারতে। ভাবছি বাবাকে আমি রেকমেন্ড করব কিনা। হ্যাঁ, কি বললে? না কিছু বুঝলাম না। আপনি আমার বিমাতার বাপ। অনেক চিন্তা করে দেখলাম যে আমি 3 দিন না খেয়ে আছি। আরো বাকি 3 দিন যদি না খেয়ে আমাকে কাটাতে হয়, তাহলে অনিচ্ছা সত্ত্বেও আমাকে দেহ রাখতে হবে। কিছুই তো বলা যায় না, মানুষের আয়ু পদ্মপত্রে নেই। হয়তো একদিন দেখবেন আপনার বাড়ির রকেই আমাকে দেহ রাখতে হয়েছে। তারপর ধরুন বাবার রাগ পড়ে গেলে আপনাকে ডেকে জিজ্ঞাসা করবেন, শ্বশুর মশাই 2 টাকার জন্য ছেলেটা মরিয়ে গেল, তা দিলেই পারতেন। না, আমি তোর বাবাকে চিনি। আহা, চেনেন বলি তো আপনাকে চান্স দিচ্ছি। কি দিচ্ছ? চান্স। আপনার মেয়ে মানে আমার বিমাতার জন্য তো আমাদের দুরবস্থা, তাই বলছিলাম যে মেয়ের হয়ে ক্ষতিপূরণ স্বরূপ 2 টাকা আমাকে দিলেই পারতেন। দেখো তাপস, আমার কাছে তুমি চালাকি করতে এসো না, বুঝলে? 2 টাকা কি বলছো? আমি 2 পয়সা দিও আমি তোমাকে ইয়ে করতে পারবো না। আমি তুমি যাও এখান থেকে। কি ভাবছো? কি ভাবছো কে? ভাবছি যে 2 টাকা চটা বেশি। হ্যাঁ, বলছিলাম যে টাকা 2 চটা বেশি, একটু বেশি মনে হচ্ছে না? একটা কাজ করবে? কি 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 বলো? আমি খুব ভালো গান গাইতে পারি, তা আমার গান শুনে আপনি 2 টাকা আমাকে। গান শুনে টাকা? গান শুনে আমি টাকা কখনো কাউকে দিইনি, আর তোমাকে আমি দিতে পারবো না। তুমি যাও এখান থেকে, তুমি চলে যাও, আমি দিতে পারবো না। গান শুনে টাকা? তাহলে পাইচারি করছে কেন? কি পাইচারি করছে কেন? সিমেন্ট খেয়ে যাবে। তা কি করবো? সব দেখো। পাস করেছো তো? করে ফেলেছি। যাও, চাকরি বাকরি থেকে দাও না। দিন না, আপনার তেল কলে একটা চাকরি। তেলের কাজটা শিখতে পারলে ওই পিছলে বেরিয়ে যাওয়ার চান্সটা আছে। পিছলে বেরিয়ে যাওয়ার চান্স আছে? আমি কেন? তোমার বাবার কোনো চেনার থেকে তুমি কাজ পাবে না, বুঝলে? যাও, বেরিয়ে যাও। মার্চেন্ট অফিস থেকে দাও না। তাহলে সব মার্চেন্টটা ভ্যানিশ হয়ে বসে আছে। হ্যাঁ, আপনি বুঝবেন না। বলছিলাম যে কাজটা দেবে কে? বাপ মার বিরুদ্ধে চালু করলে তাকে এইরকম করেই দুঃখ কষ্ট পেতে হয়, বুঝলে? বুঝিনি। আপনি যখন বলছেন তখন বুঝতে পারেননি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তুমি ইয়ার্কি তাহলে এখনো বোঝেন না আপনি? তাহলে তেলের পিপের মুখ এখনো বন্ধ হয়নি, খোলাই আছে। কি বলছো তুমি? বলছিলাম দাদু যে আপনার মনুষ্যত্ব জাগাবার জন্য আপনার ল্যাজ ধরে তো অনেকক্ষণ টানাটানি করলাম, কিছুই হলো না। যাই, আপনি যখন খারাপ ব্যবহার করলেন তখন আমি আর খারাপ ব্যবহারটা করবো না। যদি কখনো উপকারে লাগে আমায় খবর দেবেন, একবারে নির্জলা উপকার করে দিয়ে যাবো। চলো উপকার করে, সবাই নির্জলা উপকার করে। আমি তেলের পিঁপড়ে? হ্যাঁ, আমার লেহাজ আছে। যাও কেন করে। এই যে তপু ম্যাচের হয়ে গেছে। আরে দিনের টাকা নিয়ে পালিয়েছে, সে গা গেল। আর মহা ঝামেলা। গান গিয়ে
না না শোনো, কি দাদা আমার, না না শোনো, আমি গান গাইবো। টাকা তো রে বাবা, টাকা তো বলছ, টাকা যা, উঠুন না। চলো। প্রলয় রাতে সকল ভয়ের ঘুচবে বেশ হয়েছে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে, বেশ হয়েছে। শম্ভু, আমার টাকাটা? টাকা কি এর ব্যাপার এখন, টাকা সুধীর, হ্যাঁ, আমার টাকাটা? টাকা? কিসের টাকা? আরে টাকা টাকা টাকা, যা যা এখন যা। তাপসদা, আমি কি স্বপ্ন দেখছি? না, জেগেই দেখছো। তুমি রাস্তার কোলে? জল খেয়ে পেট ভরাচ্ছি। তার মানে? বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এসব সব তোমার সঙ্গে? আচ্ছা তাই চলো। তাহলে শেষ অব্দি তোমাকে দেওয়া হলো চরিত্রের দুর্নাম? হ্যাঁ। আমি মনে করতাম শুধু আমার বাবাই বুঝি অবুঝ, এখন দেখছি বাবা আর অলওয়েজ অবুঝ। আচ্ছা তাপসদা, বল। তুমি এক মিশন লুচি মাংস খেতে ভালোবাসো? হ্যাঁ, তা ওটাতে এখনো অরুচি ধরেনি, বুঝলি। তুমি বসো, সব তৈরি আছে, আমি গরম করে নিয়ে আসি। কিন্তু লীলা, তোর তো সব কথা শোনা হলো না। বলবো তাপসদা, শুধু এইটুকু জেনে রাখো যে এখানে বসে লুচি মাংস না খাবার মতো কোনো অন্যায় আমি করিনি। তোর বাবা এই কথা বললেন? হ্যাঁ। আচ্ছা, আমরা চলে আসার পরে তো সেই বিয়ে নাকি একটা দুর্ঘটনা হলো। সেটা দুর্ঘটনাই রয়ে গেল। তারপর? তারপর বাবাকে বললাম, বাবার অনেক হাতে পায়ে ধরলাম যে তুমি ভেবে দেখো প্রত্যেক মাসে 150 টাকা কোত্থেকে পাঠাবো। বাবার সে এক কথা, যেখান থেকে পারো মাসে মাসে টাকা পাঠাও। টাকা দিচ্ছিস? দিচ্ছি বই কি, 3টে মেয়েকে আর একটা স্কুলে সেলাই শেখাই। সেলাই? তো হ্যাঁ রে, এই সেলাই শিখিয়ে এই বাড়ি ভাড়া দিয়ে নিজের খরচ বাদ দিয়ে ওখানে টাকা পাঠাতে পারছিস? পাঠাচ্ছি বই কি, পাঠতে যখন হবেই তখন পাঠাচ্ছি, কিন্তু মাসে মাসে কিছু করে ঘাটতি পড়ে। সেটা 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 সে এক মজার ব্যাপার, সে আরেকদিন শুনো কথা। ওই রে, আমার মাংস ধরে গেছে, তুই আসছি। তুমি আবার কে দোস্ত? আমি আমি তাপস। তাপস? হ্যাঁ। লীলার কে? লীলার ধরুন বন্ধু। এই জবাব নেই, রোজগার নেই, পত্র নেই, বন্ধু আসতে লোক দিয়েছে। লীলা কোথায়? লীলা ওই মাংস লুচি রাঁধতে গেছে। আনতে গেছে? লীলা? কেউ? চুপ করুন না, শুনতে পাবে। বয়ে গেল আমার, পয়সা নেই, করি নেই, তারপর দিনের পর দিন সব বন্ধু জোটানো হচ্ছে। দেখো আমার মেজাজ খারাপ থেকে 1 মিনিটও সময় লাগে না, কখন চাচাটা বলে বসবো। আপনি কি আজকে কথা বলতে পারেন না? কথা বলছেন না যেন কামান ডাক। মরদ কাবার বেটা ছেলে দাবার। এই 9 টাকা। টাকা এর মধ্যে? ও পয়লা কাল, বন্ধু পেয়ে সব ভুলে গেছে বুঝি। দিন। হ্যাঁ না, আমার হচ্ছে এক জ্বালা, বলাও যায় না, সওয়া যায় না। এক্ষুনি তাপসদা জিজ্ঞেস করছিল টাকা আমি কোত্থেকে পাই। একটু দেরি হয়ে গেল তাপসদা। তাপসদা, কি বলেছেন আপনি তাকে? আরে আমি তোকে হিম্মত করে বলেছিলাম, এরকম করে যদি বন্ধু বান্ধব আসতে আরম্ভ করে তাহলে কি হবে। না না, নিশ্চয়ই টাকা দিতে দেখেছে সে।
একটু আগে আমি তাকে জাপ করে বললাম এমন কোনো অন্যায় আমি করিনি যাতে তা খেতে। এখন আমি তার কাছে মুখ দেখাবো কি করে? আজ 3 দিন করে আছে সে। আমি তাকে নিয়েছিলাম খাওয়াবো বলে, যা হবার তাই হয়ে গেল। ফুল বুঝে চলে গেল সে। আচ্ছা বাবা, আমি যা বলেছি আমি তার জন্য ক্ষমা চাইছি। আপনি যান, যান। আমি বলছি তো ক্ষমা চাইছি। দোহাই আপনার, আপনি যান এখান থেকে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।